নিজের অদম্য ইচ্ছা শক্তিতে তিনি আজ সফল। দরিদ্র কৃষিজীবী পরিবারের মেয়ে প্রিয়াঙ্কা, তার এই সফলতায় খুশির জোয়ার তার পরিবারের সদস্যদের মধ্যে। অদম্য ইচ্ছাশক্তি ও ভাইদের সহযোগিতায় বাল্যবিবাহের বিরুদ্ধে লড়াই করে সফল হয়েছে প্রিয়াঙ্কা। ফিশারি অফিসার হিসাবে চাকরির অফার পেয়েছেন তিনি। পারিবারিক আর্থিক অবস্থা ভালো না হলেও প্রিয়াঙ্কার সফলতায় খুশির জোয়ার তার পরিবারে। প্রিয়াঙ্কার বাবা তপন মজুমদার একজন কৃষি শ্রমিক ও বর্গা চাষী, মা রেগা শ্রমিক। স্বামী স্ত্রীর সামান্য রোজগারের 2 ছেলে ও 1 মেয়েকে পড়াশোনা করিয়েছেন। প্রিয়াঙ্কার মেজ ভাই জানিয়েছেন, ছোটবেলা থেকেই প্রিয়াঙ্কা পড়াশোনায় খুব মেধাবী ছিল। প্রিয়াঙ্কার প্রথম পড়াশোনা শুরু হয় দক্ষিণ বেজিমারা এসবি স্কুল থেকে। পরবর্তী সময়ে সোনামুড়া দ্বাদশ শ্রেণী বালিকা বিদ্যালয় থেকে মাধ্যমিকে 85% ও উচ্চ মাধ্যমিকে 82% নম্বর পেয়ে পাশ করে সে। উচ্চ মাধ্যমিকের পর লেম্বুছড়াস্থিত ফিশারি কলেজ থেকে বিএফএসসি ও 2025 সালে ICAR এর অধীনে থাকা মুম্বাই সেন্ট্রাল ইনস্টিটিউট অব ফিশারিজ এডুকেশন থেকে মৎস্য বিজ্ঞানের ওপর স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। এই 2 ক্ষেত্রেও 82% নম্বর রয়েছে তার। MSSC পরীক্ষায় 15 দিনের মাথাতেই ছিল তার ফিশারি অফিসারের নিয়োগ পরীক্ষা। আর এই পরীক্ষায় বসেই নিজের স্বপ্ন পূরণ করেছে প্রিয়াঙ্কা। তার বক্তব্য, অল্প বয়সে বিয়ের স্বপ্নকে আটক দেয়, নিজের পায়ে দাঁড়ালে তবেই সত্যিকারের সম্মান আসে নিজের ও পরিবারের। ব্যুরো রিপোর্ট, রাতদিন নিউজ নেটওয়ার্ক। মজুমদার, আমার বাড়ি রবীন্দ্রনগর, 2 নম্বর ওয়ার্ড। আমি একজন ক্ষুদ্র কৃষক ফ্যামিলির। আমার 2 ছেলে 1 মেয়ে। বড় ছেলে বিএ পাস করার পর, কষ্ট মাস্টার বিএ পাস করার পর মধ্যে পড়ছে পাড়িতে, সৌদি আরব। যাক, এরপর ছোটো ছেলে আপনার নার্সিং করে তা কলকাতাতে 3-4 বছর আমার বেসরকারি জ্ঞান করে। মেয়েটা খুব মেধাবী ছিল, তো তাদের বাইরে খুব ইচ্ছা বোনের পড়ানো, কিন্তু এইভাবে বিয়ের আলাপ প্রচুর আসতেছে, কিন্তু আমরা একটু কর্ণপাত দিই না, আর ছেলেরাও না করছে না, তাকে শুনেবে না, এইসব ব্যাপার বাদ দাও। যাক, তাদের অনুমতি নিয়ে মেয়েটাও কোন কষ্টে লেখাপড়া করছে, করে আজকে সে ফিশারি অফিসার। আমরা সবাই খুশি, এতে আমাদের সবাই এর জন্য কৃতজ্ঞ। আজকে যে অফারটা আমি পেলাম, সেটার জন্য আমি সবচেয়ে বেশি কৃতজ্ঞ আমার ফ্যামিলির কাছে, আমার ভাইয়েদের কাছে, বাবা মা, এবং সবথেকে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে আমার মা। যে সে অনেক কষ্ট করে, অনেক আমাকে কোনো সময় আমি যখন বলতাম মা আর হবে না, পারবো না, অনেক সময় লো ফিল করতাম, তখন আমার মা বলতো না তুই পারবি, আমাকে সেই সাপোর্ট মা সবসময় করতো। তো আমার আজকে এই দিনে আমি মা যে গর্ববোধ করছে, মা বাবা, তার জন্য আমি আজ অনেক খুশি যে তাদেরকে আমি গর্ববোধ, তাদের আমার উপর প্রাউড ফিল করছে। ভাইয়েরাও আমার উপর প্রাউড ফিল করছে। এ দেখে আমি আজ অনেকেই খুশি। আর আমিও যারা আমার বয়সী আছে তাদেরকেও বলতে চাই, স্বপ্ন পূর্ণ হয় যদি তুমি চেষ্টা করতে থাকো, চেষ্টা সবসময় করতে থাকবে, স্বপ্ন অবশ্যই পূর্ণ হবে। মানে ভাই, বড় ভাই, যখন ওর মাধ্যমিক পরীক্ষা দেয় তখন থেকে ওর বিয়ের আলাপ নিয়ে আমাদের পাড়া প্রতিবেশীরা মার কাছে অনেক কিছুই বলতো বিয়ের জন্য। তখন মা এসে আমাদেরকে বলতো যে ওর বিয়ের জন্য আলাপ এসছে, তো কি করব না কি। তখন আমরা মাকে অতটুকুই বলেছিলাম যে ও এখন পড়ছে, এখন বয়স হয়নি বিয়ে দেওয়ার মতো, যেহেতু ওর মেধা ছিল, দেখেছি আমরা বিভিন্ন ক্লাস থেকেই ভালোই রেজাল্ট করছিল। তো ওইটা দেখে আমরা বলেছিলাম যে এখন আপাতত বন্ধ রাখো এগুলো, ও যেহেতু পড়ছে ওকে পড়তে দেবো, ওকে এখন এগুলো বলে ওর মানসিক একটা স্ট্রেস দিয়ে কোনো লাভ নেই। যখন সময় আসবে তখন এগুলো নিয়ে ভাবা যাবে। তারপর ও যখন মাধ্যমিক পরীক্ষা দেয় সোনামুড়া গার্লস থেকেই টপ করলো, গার্লসেরই টপ ছিল। তারপর ও সায়েন্সে ভর্তি হলো সোনামুড়া গার্লসে। তো সোনামুড়া গার্লসে যখন হাই সেকেন্ডারিতেও ও টপ করেছিল। তারপরও ও বিয়ের জন্য আলাপ এসেছিলো, তখনও মাকে বললাম যে না, এখন যেহেতু ওর পড়াশোনায় রেজাল্ট খুব ভালো দেখাচ্ছে আমাদেরকে, তাহলে আমরা ওকে সাপোর্ট করা আমাদের একান্ত কর্তব্য। যেহেতু আমরা 2 ভাই, বড় ভাই আছি, তো এটা আমাদেরই দেখার দরকার ছিল। তারপর ও ফিশারিতে চান্স পায়, ফিশারিতে ও গ্র্যাজুয়েশন করলো লেম্বুছড়া থেকে। গ্র্যাজুয়েশন করার পরও ওর জন্য যেভাবে মানে প্রতিনিয়ত বিয়ের আলাপ আসছিলো, তারপর থেকে মা আর বাবাকে বললাম যে এগুলো নিয়ে আর এগুলো আলোচনা করার কোনো দরকার নেই এখন, যেহেতু ও পড়াশোনা করছে ওকে করতে দাও।
এইসব বিয়ের চাপ দিয়ে যখন ওর কানে যাবে এগুলো ওর একটা বাড়তি চাপ আসবে। এইসব চাপগুলোকে দূরে রেখে তখন বোনকে অতটুকুই বলেছিলাম, তোমার পড়াশোনা তুমি চালিয়ে যাও, পেছনে কি হচ্ছে না হচ্ছে আমরা দুবাই আছি, এগুলো দেখে নেব। তাও এইভাবে করে ও যখন গ্র্যাজুয়েশন করার পর মাস্টার ডিগ্রি করলো, মাস্টার ডিগ্রি করার পর টিপিএসসিতে বসার পর এখন ফিশারি অফিসারের যে অফারটা আসলো, এটা থেকে আমরা অনেকটাই খুশি হলাম। আর এতটাই মনে হলো যে বোনকে সাপোর্ট করে আমাদের কোনো লস হয়নি, বা আমাদের কোনো কেউ কিছু বলতে পারে না যে তখন বোনকে সাপোর্ট করেছিলাম কেন, কারণ আমাদের সাপোর্টে এখন সার্থক হলো, সেটাই বলবো আমি। আর এতটুকুই বলবো যে সব ভাইদেরকেও এতটুকু বলবো, যদি বোন থাকে, যদি পড়াশোনায় মেধা থাকে, ওদেরকে এইভাবে সাপোর্ট করো, ওরা একসময় আমাদের নাম উজ্জ্বল করবে। ব্যাস।